এই লোক আর হাগুন সবাই যারা সুগারে গেছে দেখা এই কইছে যে আমার বদরে এক সাইড থাকতিতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই বিষয়টা দেখে আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতে পারতেছি না। দেখেন, এটাই হচ্ছে শেষ জামানার অবক্ষয়। এই বিষয়গুলা কি আসলে কল্পনা করা যায়? মানুষ হিসেবে এই বিষয়গুলা কি আপনি কল্পনা করতে পারেন যে মানুষের সমাজে এই ধরনের কারবার ঘটবে যে কোনো একজন ব্যক্তি তার দুইজন বন্ধুর জন্য তার স্ত্রীকে দিয়ে দিবে, মানে তার স্ত্রীকে তার দুইজন বন্ধুর মধ্যে দিয়ে দিবে তার স্ত্রীর সাথে রাত কাটানোর জন্য। এই বিষয়টা কি আসলে ভাবার মতো বিষয়? এই বিষয়টা কি আসলে চিন্তা করার মতো বিষয়? এই বিষয়টা কি আসলে মনুষ্য সমাজে ঘটার মতো বিষয়? যে বিষয়টাই ঘটে গেছে আপনারা দেখতে পাইতেছেন যে মহিলাটা নিজেই বলতেছে যে তার স্বামী নেশা করেছে, তার দুইজন বন্ধুকে তার বাড়িতে ডেকে এনেছে, আনার পরে স্বামী নেশা করে সে অচেতন ঘুমিয়ে গেছে। এরপর যখন ওই মহিলাটা রাত্রিবেলায় তার মেয়েকে পাশে নিয়ে বাতি বন্ধ করে রাত্রে 2টার দিকে যখন শুয়ে পড়েছে, তখন সেই মহিলাটা ভয় পাইতেছিল যে ঘরের মধ্যে যেহেতু আর রুম যেহেতু একটা, ঘরের মধ্যে যেহেতু দুইজন ভিন্ন পুরুষ রয়েছে, তো তারা আবার কোনো সমস্যা করে কিনা, কোনো ক্ষতি করে কিনা, মহিলাটা এই বিষয়টাই চিন্তা করতেছিল, আর সেই জন্য সে ঘুমাইতে দেরি করেছে। তো যখন সে বাতি বন্ধ করে ঘুমিয়ে গেছে, তখন তার ওই স্বামীর দুইজন বন্ধু এসে তার সাথে এই কর্মে লিপ্ত হয়ে গেছে, তার সাথে জোর জবরদস্তি করেছে। এই বিষয়টা সে বলতেছে যে তার স্বামী নিজেই এই বিষয়টাকে তাকে বলেছে যে তাকে তার দুইজন বন্ধুর সাথে রাত কাটাতে হবে। তো এই যে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন? আমি বিষয়টা আশ্চর্যের উপরেও, মানে এই বিষয়টা ভাবলে আশ্চর্যান্বিত হয়ে যাবে যে মানুষ কিভাবে এতটুকু নিচে নামতে পারে, মানুষ কিভাবে এতটুকু হতে পারে, মনুষ্য সমাজে কিভাবে এটা ঘটতে পারে যে একজন ব্যক্তি তার স্ত্রীকে তার দুইজন বন্ধুর জন্য দিয়ে দেয় তার নিজের বাড়িতে, তার নিজের ঘরে। এবং দুঃখজনক ব্যাপার, সে নেশা খেয়ে ঘুমিয়ে পড়েছে, তার স্ত্রী তাকে ডেকেছে কিন্তু কোনো সারা শব্দ সে দেয়নি, আর তার ওই দুইজন বন্ধু তার সাথে এই অমানবিক কর্মের চরিতার্থ করেছে। আজ যেন মহান মালিকের কালামে পাকের ওই আয়াতটা মনে হয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান মালিক সূরা তাহার মধ্যে বলেছেন যে যারা আমার জিকির থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাবে, অগুছালো হয়ে যাবে, অমানবিক হয়ে যাবে। আজকে যেন এরই প্রতিফলন আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাইতেছি যে মহান মালিক যে বলেছেন তাদের জীবনে কোনো শান্তি, সুখ, এবং তাদের জীবনটা অগুছালো এবং জীবনটা ভিন্ন রকম লাঞ্ছনাপূর্ণ হয়ে যাবে। আজকে যেভাবে মহান মালিকের বিধানকে আমরা ছেড়ে দিয়ে, মহান মালিকের কোরআনকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার দিকে ছাপিয়ে পড়েছি, আজকে এরই বাস্তব প্রমাণ যেন আমরা দেখতে পাইতেছি। আর হাসরের ময়দানের কাহিনী, তো হাসরের ময়দানের অবস্থা, জাহান্নামের অবস্থা তো আমাদের সামনে আসেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই সমস্ত সংবাদ শুনে আসলে নিজেকে স্থির রাখা বড় মুশকিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।